হ্যালো फ्रेंड्स, টিনা সংসার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো সকাল সকাল আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি মর্নিং স্কিন কেয়ার করব, তো সেটাই করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে পন্ডসের ময়শ্চারাইজারটা আমি ইউজ করি, এটা প্রথমে মেখে নিয়েছি। তারপর আমি ল্যাকমির কম্প্যাক্ট পাউডারটা ইউজ করি, তো ওটা মাখছি। এখানে ওয়েদারটা ভীষণ শুষ্ক, তো সেই জন্য লিপ বাম লাগানোটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি এখন এই লিপ বামটা লাগাচ্ছি, স্ট্রবেরি ফ্লেভার। আমি এখানে ট্রিক্সের সিরাম ইউজ করছি চুলে। তো আজকে চুলে শ্যাম্পু করেছি, এই যে সিরামটা। তো চুলে সিরামটা ইউজ করলে চুলটা ভীষণ সফট আর শাইন হয়ে যায়, তো সেই জন্য ইউজ করছি। আমি আগে ইউজ করতাম না, চুল স্মুথনিং করার পর থেকে ইউজ করি সিরাম, এই ট্রিক্সের সিরামটা। তো এখন আমি চুলটা কম করব না, কারণ চুলটা এখন ভিজে আছে, তো সেই জন্য চুলটা শুকিয়ে গেলে কম করবো। এখন জাস্ট সিরামটা লাগিয়ে রেখে দিচ্ছি। তো আমি এখন সিঁদুর পরে নিচ্ছি। তো তোমাদেরকে একটা গুড নিউজের কথা বলেছিলাম আগের ভিডিওতে। তো তোমরা এখনো পর্যন্ত কেউ কমেন্ট করোনি যে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি। তো তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, আর একটু কমেন্ট করে জানাও যে কে কে সাবস্ক্রাইব করেছো। তো তাদের লাকি সাবস্ক্রাইবারদের জন্য কিছু গিফটের ব্যবস্থা রয়েছে, তো প্লিজ তোমরা একটু জানাও কমেন্ট করে। তো স্নানের পরে একটু স্কিন কেয়ার করে তো চলে গেলাম ঠাকুরকে পুজো করতে। তো ঠাকুরকে নকুল দানা দিয়ে খেতে দিয়ে দিলাম। তো এরপরে ধূপটা দেখিয়ে পুজোটা করে নেব। তো এখানে ধুনো চুরের মধ্যে আমি ধুনো চুরের যে পাউডারটা থাকে তো সেটা দিয়ে জ্বালাচ্ছিলাম। তো এরপরে এটাকে সারা বাড়িতে ঘুরিয়ে নেব আর ঠাকুরের কাছে একটু ঘুরিয়ে নেব। কি করছো বেডশিটটা নিয়ে? এই যে বেডশিটটা, বিছানার বেডশিটটা নোংরা হয়ে গেছিল, তো সেটা তুলে দিয়েছিলাম। তো এটা পরিষ্কার করা একটা বেডশিট, তো সেটা এখন বিছিয়ে নেব। সেই জন্য বালিশের কভার গুলো আমি পরাচ্ছি এতে। তো বেডটাতে বেডশিটটা তুলে দিয়েছিলাম বলে ভীষণ বাজে লাগছিল দেখতে, তো তাই ওয়েট করেছিলাম যে কবে বেডশিটটা পরিষ্কার করে তো এখানে বিছাবো। তো সেই অপেক্ষায় ছিলাম। তো অলরেডি আমি বিছাতে লেগে গেছি। বেডশিটের সাথে যদি বালিশের কভারগুলো আরও মানে ম্যাচিং করে থাকে তাহলে মানে ঘরের সৌন্দর্য আর বেডশিটের সৌন্দর্য দুটোই আরো বেড়ে যায়।
ফ্রেন্ডস, তো তোমাদের হাজবেন্ডরা যদি বিছানায় শোয়ার পরে বেডশিট জোড়া পাকি যায়, তাহলে তোমরা এরকম ভাবে বেডশিটের 4টে কোণে তো বেঁধে নেবে টাইট করে, তারপরে বেডশিটটা চারিপাশটা গুজে নেবে ভালো করে, তাহলে দেখবে চট করে জোড়া পাবে। তো আমার হাজবেন্ড তো একা একা বিছানার বেডশিট মানে বিছাতে ভীষণ প্রবলেম হয়, তো দুজনে থাকলে ভীষণ সুবিধা হয় বিছাতে। তো কি আর করা যাবে, একা একাই বিছাতে হবে। তো ফ্রেন্ডস, আর বিছানা কমপ্লিট রেডি হয়ে গিয়েছে, তো ডান। তো হ্যালো ফ্রেন্ডস, বিছানা ঠিক করার পরে তো আমি রান্না করতে চলে গিয়েছিলাম। তো এই সবেমাত্র আমার রান্না কমপ্লিট হলো। তো এবারে আমি দুপুরের লাঞ্চ কমপ্লিট করব। তো চলো দেখি আমি কি রান্না করলাম, তোমাদেরকে দেখাই। তো এই যে এটা আমার রান্না হয়েছে, ডাল আম দিয়ে, আর এখানে সবজি আছে, আর এটা ভাত। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। তো এখানে ভিডিওটা শেষ। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো। আবার যদি আমার ভিডিওটা ভালো লাগে, তোমরা সবাই একটু লাইক করে দিও, ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্ট করো কেমন লাগছে ভিডিওটি। তো সবাই ভালো থেকো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, পাশে থেকো সাবস্ক্রাইব করে। তো বাই, টাটা।